সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি বাক্য গঠনের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম বাক্য, আমাকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো, এই বাক্যটি ইতালিয়ান অর্থ হবে ফিদাতি দি মে। ফিদাতি দি মে, ফিদাতি দি মে। ফিদাতি দি মে মানে আমাকে বিশ্বাস করো। এবার শব্দার্থ বলছি। ফিদাতি মানে বিশ্বাস করো, ফিদাতি মানে বিশ্বাস করো। আর দি মে, দি মে অর্থ আমাকে, দি মে অর্থ আমাকে। তাহলে ফিদাতি দি মে এর অর্থ আমাকে বিশ্বাস করো। ফিদাতি দি মে, আমাকে বিশ্বাস করো। এবারের বাক্যটি হলো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই এর ইতালিয়ান বাক্য হবে nessun problema। nessun problema, nessun problema, nessun problema অর্থাৎ কোনো সমস্যা নেই। এখানে nessun অর্থ নেই, nessun অর্থ নেই, আর প্রবলেমা অর্থ সমস্যা, প্রবলেমা অর্থ সমস্যা। তাহলে nessun problema, nessun problema অর্থাৎ কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমি বাক্যগুলো বারবার বলি তখন আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের বলার জড়তা কেটে যাবে। এবারের বাক্য কিছু মনে করো না। কিছু মনে করো না এর ইতালিয়ান বাক্য হবে নন ইম্পর্তা। নন ইম্পর্তা, নন ইম্পর্তা, নন ইম্পর্তা অর্থ কিছু মনে করো না। এবার শব্দার্থ বলছি। নন মানে না, নন মানে না। ইম্পর্তা, ইম্পর্তা মানে কিছু মনে করা, ইম্পর্তা মানে কিছু মনে করা। নন ইম্পর্তা, নন ইম্পর্তা মানে কিছু মনে করো না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ভিডিওগুলো থেকে আপনি উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো আমার তৃষ্ণা পেয়েছে। আমার তৃষ্ণা পেয়েছে এর ইতালিয়ান বাক্য হবে মি এ ভেনুতা সেতে। মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে অর্থ আমার তৃষ্ণা পেয়েছে। যখন আমরা পানি পান করার আগ্রহ জাগে বা প্রয়োজন পড়ে তখন সেটাকে আমরা তৃষ্ণা বলি। তাই আমার তৃষ্ণা পেয়েছে এ কথাটির ইতালিয়ান বাক্য হবে মি এ ভেনুতা সেতে। তো যখন আপনারা এই বাক্যগুলো শিখবেন তখন দেখবেন আমি পাশে উচ্চারণ লিখে দিয়েছি, সেটা একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে বানানটা আপনাদের মনে থাকবে। এবার আমি শব্দার্থ বলছি। মি এ, মি এ মানে আমার, মি এ মানে আমার, আর ভেনুতা মানে পেয়েছে বা লেগেছে। ভেনুতা মানে পেয়েছে বা লেগেছে। কি লেগেছে? তৃষ্ণা লেগেছে। কি পেয়েছে? তৃষ্ণা পেয়েছে। এটা বুঝাতে ভেনুতা ব্যবহার করা হয়। তার মানে ভেনুতা মানে পেয়েছে। এবার থাকলো সেতে। সেতে মানে তৃষ্ণা, সেতে মানে তৃষ্ণা। এটা মনে রাখবেন, একটা নতুন শব্দ সেতে। সেতে মানে তৃষ্ণা বা পিপাসা। তো মি, মি এ ভেনুতা সেতে, মি এ ভেনুতা সেতে এর ইতালিয়ান বাক্য কি? মি এ ভেনুতা সেতে এর বাংলা হবে আমার তৃষ্ণা পেয়েছে। তো এভাবে বাক্যগুলো আপনারা মনোযোগ সহকারে পড়ে পড়ে দেখবেন, শুনবেন এবং প্র্যাকটিস করবেন। এবারের বাক্য কেনাকাটা করতে যাও। কেনাকাটা করতে যাও এর ইতালিয়ান বাক্য হবে আন্দারে এ ফারে শপিং। আন্দারে আ ফারে শপিং, আন্দারে আ ফারে শপিং, আন্দারে আ ফারে শপিং অর্থাৎ কেনাকাটা করতে যাও। এখানে শব্দার্থ হচ্ছে আন্দারে। আন্দারে মানে যাও, আন্দারে মানে কি? যাও। আর ফারে মানে করতে, ফারে মানে করতে। শপিং মানে কেনাকাটা, শপিং মানে কেনাকাটা, এটা আমরা সবাই জানি, এটা ইতালিয়ান ভাষার সাথে মিল আছে। শপিং মানে কেনাকাটা। তাহলে আন্দারে আ ফারে শপিং, আন্দারে আ ফারে শপিং, আন্দারে আ ফারে শপিং অর্থাৎ কেনাকাটা করতে যাও। এবারের বাক্য এখন তুমি চেষ্টা করো।
এখন তুমি চেষ্টা করো, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ওরা প্রভাচি। ওরা প্রভাচি, ওরা প্রভাচি, ওরা প্রভাচি মানে এখন তুমি চেষ্টা করো। শব্দার্থ ওরা। ওরা মানে এখন, ওরা মানে এখন, আর প্রভাচি মানে চেষ্টা করো। প্রভাচি মানে চেষ্টা করো। ওরা প্রভাচি, ওরা প্রভাচি, ওরা প্রভাচি মানে এখন তুমি চেষ্টা করো। এবারের বাক্য আমার খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে অ ফামে। অ ফামে, অ ফামে, অ ফামে অর্থ আমার খিদে পেয়েছে। শব্দার্থ বলছি অ। অ মানে আমার পেয়েছে, অ মানে আমার পেয়েছে, আর ফামে মানে ক্ষুধা। ফামে মানে ক্ষুধা। তাহলে কি হলো? অ ফামে। অ ফামে মানে আমার ক্ষুধা পেয়েছে। আমার ক্ষুধা পেয়েছে এর ইতালিয়ান বাক্য কি হবে? অ ফামে। অ ফামে, একদম সহজ। অ ফামে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। এবারের বাক্য টেবিলটি ঠিক করো। টেবিলটি ঠিক করো এর ইতালিয়ান বাক্য হবে সিস্তেমা ইল তাবোলো। সিস্তেমা ইল তাবোলো, সিস্তেমা ইল তাবোলো। আমরা অনেক সময় বলে থাকি সিস্টেম করো, সিস্টেমা, সেটাকেই বলা হয়েছে সিস্তেমা। সিস্টেম করো মানে কি সাজাও, সাজানো গুছানোকে অনেক সময় আমরা বলি সিস্টেম করো। তো ওটাকেই বলা হয়েছে ইতালিয়ান ভাষায় সিস্তেমা। সিস্তেমা ইল তাবোলো। তাহলে সিস্তেমা ইল তাবোলো এর অর্থ টেবিলটি ঠিক করো। তাহলে দেখুন সিস্তেমা অর্থ ঠিক করো বা সাজাও, এরকম। সিস্তেমা অর্থ ঠিক করো। আর ইল তাবোলো, ইল তাবোলো মানে টেবিল। ইল তাবোলো মানে টেবিল, মানে এখানে তাবোলো মানে টেবিল। ইতালিয়ান ভাষায় টেবিলকে বলা হয় তাবোলো। তাহলে সিস্তেমা ইল তাবোলো, সিস্তেমা ইল তাবোলো, সিস্তেমা ইল তাবোলো অর্থাৎ টেবিলটি ঠিক করো। তো বন্ধুরা, একটা কথা আপনাদেরকে না বললেই নয়, আপনারা আমার এই চ্যানেলের ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন অনেকেই। তো এই কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বলবো এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উপকৃত হয়েছেন কিনা। তো এবারের বাক্য তুমি খুব খারাপ। তুমি খুব খারাপ এর ইতালিয়ান বাক্য হবে সেই কোজি কাত্তিভো। সেই কোজি কাত্তিভো, সেই কোজি কাত্তিভো, সেই কোজি কাত্তিভো অর্থাৎ তুমি খুব খারাপ। শব্দার্থ দেখুন সেই কোজি। সেই কোজি মানে তুমি খুব। সেই কোজি মানে তুমি খুব, আর কাত্তিভো মানে খারাপ। কাত্তিভো মানে খারাপ। তাহলে সেই কোজি কাত্তিভো, সেই কোজি কাত্তিভো, সেই কোজি কাত্তিভো অর্থ তুমি খুব খারাপ। এবারের বাক্য জানালা বন্ধ করো। জানালা বন্ধ করো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কিউদি লা ফিনিস্ত্রা। কিউদি লা ফিনেস্ত্রা, কিউদি লা ফিনেস্ত্রা, কিউদি লা ফিনেস্ত্রা মানে জানালা বন্ধ করো। শব্দার্থ বলছি দেখুন কিউদি লা। কিউদি লা অর্থ বন্ধ করো। কিউদি লা অর্থ বন্ধ করো। আর ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা মানে জানালা। ফিনেস্ত্রা মানে জানালা। তাহলে কিউদি লা ফিনেস্ত্রা, কিউদি লা ফিনেস্ত্রা মানে জানালা বন্ধ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবারের বাক্য তুমি খুব ভালো। তুমি খুব ভালো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সেই মোলতো ব্রাভো। সেই মোলতো ব্রাভো, সেই মোলতো ব্রাভো অর্থ তুমি খুব ভালো। দেখুন শব্দার্থ বলছি সেই মোলতো অর্থ তুমি খুব, সেই মোলতো অর্থ তুমি খুব, ব্রাভো মানে ভালো। ব্রাভো মানে ভালো। আরেকটি শব্দ আছে বেনে। বেনে মানেও কিন্তু ভালো হয়, মানে বলা যায় বেনে মানে ভালো, আবার ব্রাভো মানেও ভালো।
তো বেনে শব্দ তো আপনারা আগে অনেক শুনেছেন এবং আমি মনে করি এটা আপনারা জানেন, তাই আজকে ব্রাভো দিলাম। সেই মোলতো ব্রাভো, সেই মোলতো ব্রাভো মানে তুমি খুব ভালো। আর সেই মোলতো দেখুন এটাও আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ এর আগে আরেকটি বাক্য ছিল তুমি খুব খারাপ, সেখানে কিন্তু সেই মোলতো মানে তুমি খুব এটা ছিল, তাই আমি মনে করি এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, এখনকার বাক্যটি হলো তুমি খুব ভালো, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সেই মোলতো ব্রাভো। কি বলতে হবে? সেই মোলতো ব্রাভো। আমার সাথে বলুন, সেই মোলতো ব্রাভো। এভাবে বলবেন আমার সাথে, তাহলে দেখবেন যে আপনাদের ইতালিয়ান ভাষা বলার জড়তাটা কেটে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।